হাই স্টুডেন্ট, আজকে আমরা অঙ্ক অনুপাত ও সমানুপাত সম্বন্ধে দেখে নেব। আমি বেশি কিছু ইন্ট্রোডিউস দিচ্ছি না, সরাসরি আমি অঙ্কে প্রবেশ করছি। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমরা দেখছি 3, 4, 12 3, 4, 12 আর হচ্ছে এক্স, এটা সমানুপাত হলে এর মান কত? তাহলে সমানুপাত থাকলে 3/4 ইকুয়ালস টু 12/x। সো এক্সের মান হচ্ছে, এক্সটাকে এদিকে নিয়ে গেলাম 12, এই 4টাকে এদিকে নিয়ে গেলাম ইন্টু 4, 3টাকে এখানে নিয়ে গেলাম, ইন্টারচেঞ্জ করে নিলাম। তাহলে 3, 4, সো এক্স ইকুয়ালস টু 16। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশান বি। পরবর্তী কোশ্চেন দেখে নেব। (13 is to 5 যদি সমতুল্য হয়, তাহলে কোন অনুপাতটি এর সাথে সমতুল্য হবে? তো 13:10 অবশ্যই হবে না, 26 into 5 সেটাও হবে না, 10:26 সেটাও হবে না, বা 26:10 এটা হবে। কারণ আমরা দেখে নিচ্ছি 26:10 মানে 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে 13:5ই হবে। সো রাইট আনসার হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, একটি পুকুরে 48টি রুই মাছ এবং 36টি কাতলা মাছ রয়েছে। রুই ও কাতলা মাছের অনুপাত কত? এটা স্বাভাবিক, খুবই সোজা কোশ্চেন। 48/36, এটা হচ্ছে অনুপাত। তাহলে আমরা যদি 6 দিয়ে কাটি 8, 6 দিয়ে কাটলে 6, আরও যদি কাটি 2 দিয়ে 4, 3, তাহলে হচ্ছে রুই ও কাতলা হচ্ছে 4:3। যেহেতু রুই বলেছে, রুই তাহলে উপরে আছে, কাতলা হচ্ছে 36, তাহলে এইটা হচ্ছে রাইট আনসার। কনফিউজ হবে না 3:4-এ। পরবর্তী কোশ্চেন, আমরা একটি জমিতে 315টা চারা গাছ যদি আমরা 4:5 অনুপাতে লাগাই, তাহলে বড় জমিতে কত চারা গাছ লাগানো হবে? তো বড় জমি মানে স্বাভাবিক বড় জমিতে বেশি চারা গাছ লাগানো হবে। তাহলে এই অনুপাতটাকে যদি আমরা দেখি, মোট অংশ তাহলে কত? 4 + 5 = 9, আর বড় জমি হচ্ছে অনুপাতটা হবে 5/9। তাহলে যদি 315 গুণিত এর যদি অনুপাত হয়, বড় জমি মানে বড় পোর্শন 4 আর 5-এর মধ্যে, আর মোট জমি হচ্ছে 9। তাহলে এটা যদি আমরা ভাগ করি 3 দিয়ে 105, এটা হবে 3 দিয়ে 35, তাহলে 35 × 5 মানে হচ্ছে 175। তো রাইট আনসার বি। পরবর্তী কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে 3 জন শ্রমিক একটা কাজ করতে গেলে সেটা 24 দিন লাগায়, তাহলে 6 জন শ্রমিক ওই কাজটা কত দিনে করবে? এটা অনুপাত সমানুপাত হিসেবে আমরা করতে পারি। তাহলে মোট কাজ কত হবে? মোট হচ্ছে, যদি দেখা যায়, মোট হচ্ছে শ্রমিক দিন হলো 3 জন শ্রমিক আর হচ্ছে 24 দিন, তাহলে হয়ে গেল 72। তাহলে মোট যদি দেখা যায়, আর যদি আমরা এখানে 6 জন শ্রমিক যদি কত দিনে করবে, তাহলে শ্রমিক দিন হচ্ছে 6 জন, ধরে নিলাম x দিনে করবে, সমান 72। তাহলে x = 72/6, 12 হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 240 জন ছাত্রছাত্রী
5:7:8 অনুপাতে 3 দলে ভাগ করা হলো, সবচেয়ে বড় দল কতজন থাকবে? তাহলে আমরা আগেই দেখেছি আমাদের সমানুপাত হচ্ছে 5:7:8। তাহলে মোট যদি যোগ করে দিই 5 + 7 + 8, এটা হচ্ছে মোট অংশ। মোট অংশ কত হবে? 20। সবচেয়ে বড় দলের অংশ হচ্ছে 8। তাহলে আমরা বলেছি টোটাল হচ্ছে 240 ইন্টু বড় দলের অংশ হচ্ছে 8 ভাগ হচ্ছে মোট অংশ, মোট হচ্ছে 20। তাহলে 20 দিয়ে যদি ভাগ করি 12, 8 × 12 96, 96। সো রাইট আনসার হবে 96। নেক্সট, পরবর্তী কোশ্চেন হলো, এটাও খুবই ইজি, আমরা এর আগেও করেছি। সো 10/3 x এখানে ধরে নিলাম, আর হচ্ছে 21। তাহলে জাস্ট ইন্টারচেঞ্জ করে দেবো এখান থেকে এটা আর এক্সটাকে। তাহলে x = 21 × 10/3, 7। সো x = 70। সো রাইট আনসার হচ্ছে 70। নেক্সট কোয়েশ্চেন, এই ধরনের অঙ্ক, এটা লো লেভেলের অঙ্ক, যেখানে হয়তো ICDS বা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সাম, যেগুলো ক্লাস 8 পাস বা আপ টু 10 পাস অবধি এই অঙ্কগুলো এসে থাকে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 6 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করলে ওই কাজটা 9 জন শ্রমিক কত দিনে করবে? তাহলে এটা আমরা এর আগেও দেখেছি, আবার দেখছি। মোট শ্রমিক আর দিন হচ্ছে 6 × 12, এটা সমানুপাতে ইকুয়াল টু হলে 9 জন শ্রমিক ধরে নিলাম x দিনে করবে। তাহলে 9টাকে এখানে নিয়ে চলে আসলে x = 6 × 12 / 9, 3, 2, 3, 4। অ্যান্সার হচ্ছে 8 দিন। সো রাইট আনসার হলো 8 দিনে ওই কাজটি করবে। পরবর্তী কোশ্চেন, 3 মিটার কাপড়ে 6টি রুমাল তৈরি হয়, তাহলে 10 মিটার কাপড়ে কত রুমাল তৈরি হবে? এটাও অনুপাতে আমরা দেখে নেব যে 3 মিটারে 6টি রুমাল, 1 মিটারে 2টি রুমাল, 10 মিটারে কতগুলো হবে? 3 মিটারে যদি 6টি রুমাল হয়, তাহলে 1 মিটারে কত হবে? 1 মিটারে হবে 6/3, 2টো। তাহলে 10 মিটারে 20টি রুমাল তৈরি হবে। পরবর্তী কোশ্চেন, 125 টাকা ও 175 টাকার অনুপাত সরলতম রূপ, মানে সমানুপাতিক। 175, 25 দিয়ে যদি কাটি 5, 25 দিয়ে যদি কাটি 7। সো 5:7 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট আনসার, আমরা সিলেক্ট করে দেব। নেক্সট কোয়েশ্চেন হলো, দুটো সংখ্যার অনুপাত যদি 7:12 হয়, বড় সংখ্যাটি 96 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা এটা দেখে নেব। মোট অংশ হচ্ছে 7 + 12, মানে হচ্ছে না, এই অঙ্কটা এইভাবে করব না, আমরা করব যে বড় সংখ্যা মানে 12 / 9, 10।
ইকুয়ালস টু 96। না, এটা সিম্পল অঙ্ক। এটাকে 12 মানে 7:12 আর ছোট সংখ্যা আর হচ্ছে বড় সংখ্যার অনুপাত যদি হয় x:96, তাহলে যদি 7/12 ইকুয়ালস টু x, ছোট সংখ্যা যদি দেখি, কারণ ছোট সংখ্যা বড় সংখ্যার অনুপাতও এইটাই পাওয়া যাবে, তাহলে এই x7 into 96/12 equals to x, তাহলে 8, x equals to 56। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 8 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করলে ওই একই কাজ 12 জন শ্রমিক কত দিনে করবে? এই সেম জিনিস আমরা হচ্ছে শ্রমিক আর দিন গুণ করে নেব। শ্রমিক আর দিন হচ্ছে 8 গুণ 15, এটা হচ্ছে মোট শ্রমিক দিন, তাহলে 12 জন শ্রমিক ইন্টু 3 হবে এক্স, তাহলে 12টাকে এখানে নিচে নিয়ে চলে আসবো, তাহলে কাটাকাটি করলে 4 দিয়ে 3, 4 দিয়ে 2, 3 দিয়ে 5, তার মানে x ইকুয়ালস টু 10। রাইট আনসার হবে বি। নেক্সট কোয়েশ্চেন, 360 লিটার জল 3:4:5 অনুপাতে 3টি পাত্রে রাখা হলো, তাহলে 360 লিটার জল আর অনুপাত হচ্ছে 3:4:5, তাই মোট ভাগ হবে কত? 3 + 4 + 5 মানে 9 + 3 12। এইবার সব থেকে ছোটো পাত্র, এখানে সব থেকে ছোটো পাত্র ছোট অনুপাতটাই নেব, সেটা হচ্ছে 3/12, তাহলে 12 যদি করি 30, সো 90 হচ্ছে সব থেকে ছোটো পাত্রে রাখা লিটারের জল, সো 90 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, এটাও সেম 9:4। 9:4 হচ্ছে যদি দেখা যায়, ফার্স্ট এটা মেলাবো আমি। 27 মানে হচ্ছে এটাকে যদি 3 দিয়ে গুণ করি 27, আর এটা হবে 4 × 3 12, তাহলে এটা হচ্ছে না। এটা হচ্ছে 2 দিয়ে গুণ করলে তাও এটা হবে না, এটা 8 হচ্ছে, 2 দিয়ে গুণ করলে 18:8 হওয়া উচিত, তাহলে এটা হবে না। 12:27 এটাও হচ্ছে না। এটা দেখেই বোঝা যাচ্ছে 9কে 12 করা যাবে না, 27 এটাও হচ্ছে না। এইবার এইটা দেখা যাক, এইটা হচ্ছে 27:12, এটা যদি করা যায় 3 দিয়ে যদি আমরা করে দিই, তাহলে 9:4, এটা হচ্ছে রাইট আনসার। আশা করি বোঝা গেছে অঙ্কগুলো, নিজেরা প্র্যাকটিস করো। এই অ্যাপটা আমাদের ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে, তোমরা প্রত্যেকে ইনস্টল করো। এই অ্যাপটা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রেজিস্ট্রেশন ছাড়াই, কোনো সাবস্ক্রিপশান ফি ছাড়াই তোমরা ব্যবহার করতে পারবে। সো পরবর্তী কোয়েশ্চেনটা আমরা দেখে নেব। টোটাল আম আছে 275টি এবং এর অনুপাত হচ্ছে দুটো ঝুড়িতে রাখা আছে 6:5। বড় ঝুড়িতে কটি আম থাকবে? তা বড় ঝুড়ির টোটাল মোট অংশ হচ্ছে 6 + 5 মানে 11, তাহলে বড় ঝুড়ি মানে 6 × 11, এটা যদি ভাগ করা যায় এটা হবে তোমার 2, আর এদিকে হচ্ছে 55 মানে 5, তাহলে 5/25 এটা ইকুয়ালস টু 150। রাইট আনসার হবে অপশান এ। আমরা সিলেক্ট করে দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন,
একটি দোকানে 54টি নীল খাতা এবং 72টি সবুজ খাতা রয়েছে। নীল ও সবুজ খাতার অনুপাত। তাহলে নীল আগে হচ্ছে, এখানে বলেছে নীল ও সবুজ খাতার অনুপাত। নীল হচ্ছে 54 আর এটা হচ্ছে 72, 72। তাহলে 3 দিয়ে 72ও যাবে। 3 দিয়ে হচ্ছে 3 একে 3, 3 8 18, আর এটা 3 দিয়ে 3 2, 3 দিয়ে হচ্ছে 4 24। তারপরে এবার 6 দিয়ে ডাইরেক্ট কেটে দিই, 3 6 18, 4 6 24। তাহলে 3/4 মানে 3:4 হচ্ছে রাইট আনসার। 3:4 হচ্ছে বি এর অপশানটা রাইট, কনফিউজ হবে না। পরবর্তী কোয়েশ্চেন এটা দেখে নিই, 3:4। নেক্সট কোয়েশ্চেন, সমানুপাত হলে এর মান কত? এটাও খুব সোজা। 9:5 equals to 45:x। তাহলে 9/5 equals to 45/x। জাস্ট ইন্টারচেঞ্জ করে দেবো। তাহলে x equals to 45 into 5/9। 5 9 45, 5 5 25, 25 আছে। অপশান সি হচ্ছে রাইট আনসার, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, 44 লিটার ও 66 লিটার দুধের অনুপাত সরলতম রূপে কত? 44 ডিভাইডেড বাই 66। 22 দিয়ে ডাইরেক্ট কেটে দিই, 2:3। 2:3 হচ্ছে অপশান এ রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন, দুটি সংখ্যার অনুপাত যদি 9:14 হয়, বড় সংখ্যাটি 98 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি আমরা ধরে নেব এক্স। তাহলে এদের যদি অনুপাত এর আগেও করেছিলাম, 9/14 equals to x/98, কারণ দুজনের অনুপাত সমান, এটা ইকুয়াল করা যেতে পারে। তাহলে এটা ইন্টারচেঞ্জ করে দেব। তার মানে হচ্ছে x equals to 98 into 9 divided by 14. So 7 14 is 98, 7 equals to 63, right answer. So option B হচ্ছে right answer. Next question, এটাই আমরা এই ভিডিওতে শেষ করব, যেন আর ভিডিওটা খুব লম্বা না হয়। সো আপনাদের রিকোয়েস্ট, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা হেল্প করুন। 5 কেজি চালের জন্য 15 লিটার জল লাগে, 8 কেজি চালের জন্য কত লিটার লাগবে? এটা একটা সমানুপাত করতে পারি। 5 কেজিতে 15 লিটার জল লাগে, তাহলে 1 কেজিতে 3 লিটার জল লাগে। তাহলে 8 কেজিতে কত লাগবে? 24, ডাইরেক্ট করা যেতে পারে। 24 হচ্ছে রাইট আনসার। এই যে 5 কেজির জন্য যদি 15 লিটার জল লাগে 1 কেজিতে, তাহলে 3 লিটার, আর 8 কেজির জন্য ইয়ে। থ্যাংকস ফ্রেন্ডস।